হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রায়ানের জন্য উইকলি মিল প্ল্যান আমি কিভাবে রেডি করি, যাতে আমাকে প্রতিদিন এটা ভাবতে না হয় যে আমি ব্রেকফাস্টে কী দেবো কিংবা ডিনারে কী দেবো, অথবা দেখা গেল কিছু একটা জিনিস বানাতে গেলাম তার ইনগ্রিডিয়েন্টসটাই বাড়িতে নেই। তার সাথে শেয়ার করব একটা আটার কুকিজ যেটা তোমরা উইকলি বানিয়ে রাখতে পারো, এবং তার সাথে শেয়ার করবো একটা হোম রেমেডিস যেসব মায়েদের হাত পা ফেটে যাচ্ছে এই ঠান্ডায় কাজ করতে গিয়ে তাদের জন্য। যদিও এটা এই ভিডিও রিলেটেড না, তাও এটা যেহেতু খুবই ভালো 100% ওয়ার্ক করে, তোমরা একটা নাইট ইউজ করলেই বুঝতে পারবে, তাই ভাবলাম কি আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও শেষে এটা আমি শেয়ার করে দেবো। সবার প্রথমে তোমরা এরকম একটা খাবারের লিস্ট বানিয়ে নিতে পারো এক সপ্তাহের, এবং এটাকে তোমরা রান্নাঘরের দরজার সামনে অথবা তোমাদের চোখের সামনে যেখানে হোক একটু রেখে দিও, যাতে তোমরা প্রতিদিন এটা লক্ষ্য করতে পারো যে তোমাদের বেবিকে তোমরা কী কী খাবার দিচ্ছ। তারপর তোমরা খাবারের লিস্ট মিলিয়ে দেখে নিও যে সেই সপ্তাহে কি কি ফল দিচ্ছ, কি কি সবজি দিচ্ছ এবং কি কি গ্রসারি লাগছে। তো সেগুলো তোমরা সপ্তাহের প্রথমেই কিনে রাখতে পারো। তবে অনেক বাড়ি এরকম আছে যারা সপ্তাহে একদিনই বাজার করে এবং সেটাকে ফ্রিজে রেখে সারা সপ্তাহ ধরে খায়। আবার এরকম অনেক বাড়ি আছে যারা প্রতিদিনই বাজার করে। যারা প্রতিদিন বাজার করে তাদের তো কোনো সমস্যা নেই, তবে যারা সপ্তাহে একদিন বাজার করে তাদের ক্ষেত্রে কিন্তু সব কিছুটা গুছিয়ে রাখতে হবে। তো আমার বেবিকে আমি সপ্তাহ জুড়ে কি কি দেব সেগুলো কিন্তু কিনে সব রাখা আছে, ফ্রুটসগুলো। এবং আমাদের যেহেতু প্রতিদিনই বাজার করা হয়, তাই সবজিগুলো নতুন নতুন যা আসে আমি প্রতিদিনই সেটাই দিই। এরপর আসি গ্রসারির দিকে। আমি সপ্তাহ জুড়ে রায়ানকে ওটস, চিঁড়ে, সাবু, সুজি এগুলোই দিই। তো এগুলো আমি মাসে একবার কিনলেই মোটামুটি হয়ে যায়, যদি একটু বড় প্যাকেটের কেনা হয়। তো সেরকম করে আমি সমস্ত কিছুটা একসাথে গুছিয়ে রাখি। এছাড়াও আমি এখন রায়ানকে ডালিয়া দেওয়া শুরু করেছি, ডালিয়ার খিচুড়ি। তার জন্য আমি কি করি, ডালিয়াটাকে একটু রোদে একটু গরম করে নিয়ে তারপর এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে আমি রেখে দিই। তাহলে কি হয়, রান্না করার যে সময়টা গুঁড়ো যেহেতু থাকে তাই অনেকটা কম লাগে। তো তোমরা কিন্তু এটা করতে পারো। এবার আসি মাছ, মাংস, ডিমের কথায়। রায়ান এখনও পর্যন্ত মাংস খায়নি, মাছ আর ডিম। তো ডিম তো বাড়িতে থাকেই, আর মাছটা কিন্তু যখন পাওয়া যায় তখনই এরকম অনেকগুলো করে নিয়ে এসে জলের মধ্যে রাখা হয়। আর এগুলোর কিন্তু প্রতিদিন জল পাল্টে দিতে হয়, না হলে মাছগুলো মরে যাবে। আর এগুলো হলো শিঙি মাছ। আর দেখো আমি এখানে কিছুটা জায়গাতে পালং শাক লাগিয়ে রেখেছি। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিনস আছে। শীতকালে তোমরা অবশ্যই বাচ্চাদেরকে পালং শাক দাও। বাজারে তো ইজিলি পালং শাক পাওয়াই যায়, তবে সেগুলো তো রাসায়নিক সার দেয়া, তাই কিছু একটা যদি জৈবভাবে দিতে পারি বাচ্চাকে তাহলে কিন্তু নিজেরও মনটা বেশ ভালো লাগে। এবার চলো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে একটা ছোট কাপের 1 কাপ মতো আটা নিতে হবে, এবং তার সাথে আমি কয়েকটা আমন্ড বাদামকে একটু গুঁড়ো করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 2 চামচ মতো ওটস দিচ্ছি, এবং এর মধ্যে তোমরা 1 চামচ বেসন দিও, যেটা কিন্তু আমার এখানে দেখানো হয়নি। তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ বাটারকে গলিয়ে রেখেছি, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর শুকনোটাই খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে। বাটারের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, আর যাতে বাটার দিয়েই পুরো আটাটা মাখা হয়ে যায়। দেখো আটাটা কীরকম মাখা হবে সেটা আমি দেখিয়ে দিই। হাত দিয়ে এরকম মুঠো করলে দেখো একদম এরকম চাপ মতো ডো মতো হয়ে যাবে। আর যদি এরপর একটু দুধের প্রয়োজন হয় তো দুধ দিয়ে মেখে নিতে পারো। যেহেতু এতটা বাটার ইউজ করতে পারবো না পুরো আটাটা মাখার মতো, কারণ তাতে অনেকটা বাটার হয়ে যাবে, যেহেতু এটা বাচ্চারা খাবে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটু মেখে নিতে পারো। এটাকে মেখে কিন্তু 10 মিনিট মতো তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো। এরপর এটাকে খুব ভালোভাবে বেলে নিতে হবে। তোমরা বেলেও নিতে পারো অথবা হাত দিয়েও শেপ দিতে পারো। যে যেরকম শেপ দেবে সেরকম অনুযায়ী কিন্তু এটা হতে কতক্ষণ সময় লাগবে সেটা ডিপেন্ড করবে। কেউ যদি মোটা মোটা বানায় তার কিন্তু 40 থেকে 45 মিনিটও সময় লেগে যেতে পারে। আবার যদি আমার মতো পাতলা পাতলা বানাও তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে পাতলা পাতলা করে বেলে নিয়েছি, এরপর দেখো গোল গোল করে আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। এরপর তোমরা ইচ্ছে মতো এর মধ্যে ডিজাইন করে দেবে।
দেখো আমার সব কটাতে ডিজাইন করা হয়ে গেছে। আর তোমরা এখানে একটা অ্যালুমিনিয়ামের থালা ইউজ করলে ভালো হয়, সেটা করবে। আর থালাটায় কিন্তু আগে একটু অয়েল ব্রাশ করে দেবে। এরপর দেখো আমি এখানে একটা জায়গা গরম হতে দিয়েছিলাম, একটা ননস্টিকের জায়গা, আর নিচে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এটাকে দিয়ে 20 মিনিট মতো ওয়েট করবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখো। চলো এরপর আমি তোমাদের সাথে হোম রেমেডিসটা শেয়ার করি, যার জন্য 3টে জিনিস লাগবে। সবার প্রথমেই লাগবে গ্লিসারিন, আমি এখানে ওরিয়েন্টসের গ্লিসারিন ইউজ করছি। তারপর লাগবে একটা অ্যালোভেরা জেল, আমি এখানে মামাআর্থের অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল এখানে নিতে পারো। নেক্সট লাগবে ভিটামিন ই ক্যাপসুল, এগুলো কিন্তু যে কোনো ওষুধের দোকানেই খুব ইজিলি পাওয়া যায়। চলো এরপর আর একটা জিনিসও লাগবে, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। ওকে, ওটা আমার দেখানো হয়নি। তো এরপর চলো আমি এটা কিভাবে রেডি করবে দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে 1 চামচ মতো আমি অ্যালোভেরা জেল নেব। এরপর আমি এর মধ্যে 1 চামচ গ্লিসারিন নেব। তোমরা 2 চামচ অ্যালোভেরা জেলে 1 চামচ গ্লিসারিনও দিতে পারো। এরপর আমি এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দেব, তোমরা এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো। দেন আর কিছুই না, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর তোমরা এটা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো, 1 মাসেরও বানিয়ে রাখতে পারো। এটা কিন্তু খারাপ হয় না, ভালোই থাকে। আর ফ্রিজে রাখারও কিন্তু প্রয়োজন নেই, নর্মালভাবে রেখে দিলেই হয়ে যাবে। এবং এটা তোমরা একটা রাত ইউজ করবে, তারপরেই কিন্তু তোমরা এর রেজাল্ট কতটা পাবে সেটা কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তবে হোম রেমেডিসটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। চলো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।